বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন এই পেজের মাধ্যমে তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি মোবাইলের গল্প শোনাবো। এই মোবাইলটার পিছনে একটা ট্র্যাজেডি আছে, যেটা শুনলে আপনাদেরও খারাপ লাগবে অনেক। আমার পাশে যিনি বসে আছেন এই ভাইটার নাম মোহাম্মদ বদরুজ্জামান। ওনার বাড়ি সিলেট সুনামগঞ্জ। উনি চাকরির সুবাদে আমাদের পটিয়া থানাধীন কুড়িগ্রাম এলাকায় মেকানিক ইঞ্জিনিয়ারিং কাজ করেন। ওনার ভাই একটা মোবাইল বিদেশ থেকে পাঠাইছিল, যে স্যামসাং গ্যালাক্সি। এই মোবাইলটা অনলি উনি 3 দিন ব্যবহার করছে। 3 দিনের মধ্যে ওনার এই শখের মোবাইলটা হারিয়ে ফেলেন। তো পরবর্তীতে ওনার গল্পটা ওনার কাছ থেকে শুনলে একটু আপনারা উপকৃত হবেন এবং খুশি হবেন। প্লিজ বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। বিগত মার্চ মাসের 1 তারিখে আমার ছোটো ভাই একটা মোবাইল দিছে, এর আগে দিছে, কিন্তু এর ভিতরে 1 তারিখে আমার মোবাইলটা চুরি হয়ে যায়। তো আমি পটিয়া থানাধীন এসআই মোহাম্মদ রাশেদ ভাই, উনি খুব ভালো মানুষ, সবাই বলতেছে যে উনির মাধ্যমে মোবাইলটা পাবো। আমি একটা জিডি করি, জিডি করার পরে ইনশাল্লাহ ওই মোবাইলটা আমার ওই স্যার আমার মোবাইলটাকে উদ্ধার করে দিছে, দেওয়াতে আমি অনেক আনন্দিত হয়েছি। কিন্তু বিগত 3 তারিখে আমার শ্বশুর মারা যায়। মারা যাওয়ার পরে আমার কাছে মোবাইল ছিল না। আমার এক কলিগের ফোন দিয়ে বাড়িতে বলছি যে মোবাইলটা চুরি হয়ে গেছে। উনি ওই মোবাইল দ্বারা আমাকে আবার ওই আমার শ্বশুরের শারীরিক অবস্থা বলে আমাকে কল করে, ও আমার কলিগ আমাকে বলে, তখন আমি বাড়িতে চলে যাই দ্রুত গতিতে, যাই কোনো রকম জানাজা শরীক হই। অনেক দুঃখের বিষয় হচ্ছে যে আপনজন হারানোর সময়েই আমি মোবাইলটা কাছে পাই নাই এবং ভালো কিছু করে দেখতে পারি নাই। এবং কি আমার ছোটো ভাই আমাকে অনেক আদর করে একটা মোবাইল দিছে। ওই মোবাইলটা আমি একদম 3 দিন ইউজ করতে পারি নাই, এর ভিতরে আমার মোবাইলটা নিয়ে যায়। কিন্তু আমি পটিয়া থানায় জিডি করাই আমার এক আঙ্কেল, ওনার নাম হচ্ছে কায়ের সাহেব। উনি বলছে যে রাশেদুল স্যার খুবই ভালো মানুষ, ওনার মাধ্যমে তুমি মোবাইলটা পাবেন। ইনশাআল্লাহ আমি পাইছি, অনেক উপকৃত হচ্ছি। দেশ ও বিদেশ যারা আছে, যারা লাইভটা বা ওই ভিডিওটা দেখবেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। বাংলাদেশ পুলিশ সবার জন্য, যে এভাবে জনসাধারণের কাছে ওরা থাকে এবং ওরা যে মানুষের পাশে মানুষের বন্ধু হিসাবে কাজ করতে পারে, আমরা সাধারণ মানুষ উপকৃত হইতে পারি। আসলে এই মোবাইলটার পিছনে গল্পটা আসলে আমি আরেকটু বলি আপনাদেরকে, যেটা না বললেই না হয়। আমার পাশে বসে থাকা বদরুজ্জামান ভাই গত 1 তারিখ ফোনটা হারাইছে। তারপরে 2 তারিখ আমাদের পটিয়া থানায় একটা জিডি করেন। তো জিডির রেফারেন্সে উনি এসে আমার কাছে একটু কান্নাকাটি করেন, স্যার এই অবস্থা, আমার ভাই মাত্র 3 দিন হয়েছে মোবাইলটা পাঠাইছে, এরই মধ্যে 3 দিনের মধ্যে আমার মোবাইলটা হারিয়ে ফেলছি। মোবাইলটা আমার অনেক শখের মোবাইল স্যার, আমি এত গরিব মানুষ, আমি মোবাইলটা যে আবার আরেকটা মোবাইল কিনবো বা ব্যবহার করব, আমার এই তৌফিকটা নাই স্যার, একটু আন্তরিকভাবে আপনি একটু দেখবেন। আমি ওনাকে আশ্বাস দিলাম, ইনশাল্লাহ আমরা পটিয়া থানা এবং বাংলাদেশ পুলিশ সবসময় আপনাদের পাশে আছি। আমি সর্বোচ্চ এবং আমার অন্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আপনার এটা উদ্ধার করে দেওয়ার জন্য। পরবর্তীতে আমি মোবাইলটা যখন পাই উদ্ধার করে গতকালকে, আমি ওনাকে ফোন করি। তো ফোন করার পরে উনি বলতেছে, উনি প্রথমে ফোন দেয় তো উনি খুব কান্নাজড়িত কণ্ঠে কেঁদে কেঁদে আমাকে বলতেছে, স্যার আমি অনেক খুশি হয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমার শ্বশুর মারা গেছে, তখন আমার হাতে একটা ফোন ছিল না। আমার কলিগের মোবাইলে তারা ফোন দিয়ে বলতে অনেক দেরি হয়েছে, আমি খুব আমার শ্বশুরকে জানাজা যাইতে অনেক দেরি করে ফেলছি, আমি এই জায়গাটায় অনেক কষ্ট পাইছি, আমি সঠিক সময় একটা মোবাইলের কারণে সঠিকভাবে আমি সংবাদটা পাই নাই। তো এই জিনিসটা শুনে, ওনার কথাটা শুনে আমি খুব আপসেট হয়ে গেছি। আমি বলছি ঠিক আছে, আপনি আসেন, ইনশাল্লাহ পুলিশ সবসময় আপনার পাশে থাকবে, বাংলাদেশ পুলিশ এবং পটিয়া থানা সবসময় এই ধরনের ভালো কাজে সবসময় উৎসাহ দেয় এবং তড়িৎ গতিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে সবার পাশে থাকার জন্য। তো দোয়া রাখবেন যারা দেখতেছেন আমাকে এবং আমার পাশে ভাইটিকে, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন, এবং
আমার এই পেজটির পাশে থাকবে এবং লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে। ধন্যবাদ।